এই কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি আয়ুষ, আর আমি কথা দিচ্ছি তোমাকে, এই কোম্পানি ক্ষতি হওয়া তো দূর, আমি এই কোম্পানিকে আরো এগিয়ে নিয়ে যাব। কুসুম সাধারণ মেয়ে নয় মেঘা। আই নো আয়ুষ, শি ইজ এক্সেলেন্ট। কুসুম আমার বন্ধু, তো আমি ওকে ভালো করেই চিনি। তার সাথে কুসুমের পথ থেকে সরে যাওয়ার কি সম্পর্ক আয়ুষ? সম্পর্ক আছে মেঘা, আমি ওকে ভালো করে চিনি বলেই আমি জানি কুসুমের উপর কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে এরকমটাও মনে করতে পারে না। ও এরকম কোনো কথা বলতেই পারে না। কিন্তু ও বলেছে আয়ুষ। না, ও বলেনি, আমি শিওর ও বলেনি। তারপরেও তুমি কেন মাকে ওরকম কথা বললে? আমি কিছু বানিয়ে বলিনি আয়ুষ, আমি সেদিন ছিলাম মন্দিরে ওর সাথে, যেদিন দুর্ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে সবকিছু হয়েছে, তাই আমি জানি ও কতটা ভয় পেয়ে গেছিল। কুসুম থরথর করে কাঁপছিল, ওকে আমি সামলেছিলাম, তুমি ছিলে না সেদিন। কুসুমকে দেখে আমার মনে হয়েছিল, আমি ভেবেছিলাম যে কুসুমের দ্বারা আর হবে না আয়ুষ, ও আর পারবে না। আচ্ছা, তোমার মনে হয়েছিল, তুমি ভেবেছিলে, কিন্তু কুসুম তো বলেনি, আর তুমি তোমার মতো করে মাকে এগুলো বলে দিলে। মেঘা, আমি মানছি কুসুম ভয় পেয়েছিল, কিন্তু কুসুম কাজ করতে চায় না এরকমটা কোনোদিন হবে না। কিন্তু তোমার কথার উপর ভিত্তি করে মা এখন ভাবতে শুরু করেছে যে কুসুম সত্যিই কাজ করতে চায় না। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি পুরো ঘটনাটা ইচ্ছে করে করেছি? কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিয়ে আমার কি লাভ? আমার কি উদ্দেশ্য হবে? আমি কি পাবো এটাতে? শোনো আয়ুষ, আমি কুসুমকে শুধুমাত্র সাহায্য করেছিলাম। আমি কুসুমকে সাহায্য করেছি। যেদিন দুর্ঘটনা ঘটেছিল সেদিন তুমি ছিলে না, আমি ছিলাম। তাই তুমি আমার ইন্টেনশন নিয়ে কোয়েশ্চেন তুলতেই পারো না। আর আমি কিছুই ইচ্ছে করে করিনি আয়ুষ। আমি বলছি না তুমি ইচ্ছে করে করেছো, কিন্তু তুমি যেটা করেছো সেটা একটা ভুল করে ফেলেছো তুমি। তাই এবার সমস্তটা তোমাকেই মাকে বলতে হবে। কুসুম কুসুম কুসুম, এই কুসুম নামের কাঁটাটা আমাকে উপড়ে ফেলতেই হবে। আচ্ছা আয়ুষ, ইউ টেক কেয়ার। হ্যাঁ, মন খারাপ করো না। তুমি নিজেকে দোষারোপ করো না কুসুম। ছোট সাহেব, আপনার কি দরকার ছিল দেবীমার বিরুদ্ধে যাওয়ার? আপনার কি দরকার ছিল ওনার সাথে ঝগড়া করার? তুমি আমাকে ভুল বুঝো না। মাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমি মায়ের বিরুদ্ধে যাইনি। মাকে আমি শুধুমাত্র এটাই বোঝাতে চেয়েছি যে আমি ভুল নই আর তুমি কোনো ভুল করোনি। তাই বলে আপনি দেবীমাকে বললেন যে আপনি ওনার সাথে কোনোদিনও কোনো কথা বলবেন না? আমরা কেউ ভাবিনি যে আপনি এরকমটা বলবেন, কখনো ভাবিনি আমরা। আমি জানি কুসুম, জানো মা সবসময় আমাকে বলে যে তার ভুলগুলো আমাকে ধরিয়ে দিতে। মা আমার থেকে এটাই এক্সপেক্ট করে। কুসুম, তোমার কি মনে হয় মায়ের সাথে কথা না বলে আমি ভালো থাকতে পারবো? সব থেকে বেশি যন্ত্রণা আমার হবে কুসুম, কিন্তু সত্যিটা আমাকে প্রমাণ করতেই হবে। বলো না কুসুম। আসুন আসুন, আস্তে আস্তে আস্তে। ছোট সাহেব, দেখে দেখে বসুন। এই বসুন বসুন, আপনি শুয়ে পড়ুন। ছোট সাহেব, আপনি এখানে শুয়ে থাকুন কেমন? আমি আসছি। কুসুম, কুসুম, আমাকে ছেড়ে তুমি যাও না। তুমি ছাড়া আমার আর কেউ নেই কুসুম। আগে মাকে সমস্ত কথা বলতাম আমি, কিন্তু এখন তো সেই সুযোগটাও নেই। তুমি আমার কাছে থাকো কুসুম। কুসুম, তুমি আমার কাছে থাকো। আচ্ছা আচ্ছা ছোট সাহেব, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি আসছি। ছোট সাহেব, এবার আপনাকে নিজের ঘরে যেতে হবে। ছোট সাহেব, কেউ যদি জানতে পারে যে আপনি এখানে আছেন তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তোমার জন্য একটা উপহার এনেছি। উপহার আমার জন্য? কি উপহার? দেখাচ্ছি। এই তোমার উপহার। এটা আমার জন্য? ইয়েস, আজ ভ্যালেন্টাইন্স ডে। আজকে কি?
ভ্যালেন্টাইন্স ডে। সেটা কি হয়? ও এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না কুসুম। আজ ভ্যালেন্টাইন্স ডে, আর তার জন্য আমি তোমাকে একটা উপহার দিয়েছি। আচ্ছা তুমি তুমি বলো যে তোমার তোমার এই উপহারটা পছন্দ হয়েছে কিনা। ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে উপহারটা। Yes, এবার ছোট সাহেব, পছন্দ। এবার আপনি বসো পড়ুন। না না, আমি বলবো না, বসবেন না কেন? আমি বলবো না, ছোট সাহেব বসে পড়ুন। আমি ছোট সাহেব। বলবো না, আমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে কুসুম। আমি উফ, বাবা আপনি কেন এরকম করছেন না, বলুন তো? বলছি। আমি কি পারি আপনার সাথে? বসুন না ছোট বলবো সাহেব। না, আমি এখন দৌড়বো, আমি গার্ডেনে যাবো, আমি দৌড়াবো। আমি ছোট সাহেব কেন করছেন এরকম? বসুন না। কুসুম, তুমি যখন ফার্ম হাউসে নেশা করেছিলে তখন তোমাকে কে সামলেছিল? আমি। সেটা তো আমি না জেনে করে ফেলেছিলাম, কিন্তু না, না। আপনি তো জেনে শুনে নেশা করে এসেছেন ছোট সাহেব। বন্ধুত্বে অত হিসেব হয় না কুসুম। তুমি আজ আমাকে সামলা, তুমি। আমি? হ্যাঁ তুমি। আচ্ছা বাবা বলুন, কি করতে হবে আমাকে? সেদিন আমি তোমাকে কোলে তুলেছিলাম, আজ তুমি আমাকে কোলে তুলবে। মানে হ্যাঁ, আমি না। আপনাকে করে তুলবো? হ্যাঁ, কোলে- আপনাকে? হ্যাঁ। ছোট সাহেব বসুন। না কুসুম, আমার ছোট সাহেব বসুন। বসুন। মুখে আঙুল দিন। আমার মুখে না, নিজের মুখে আঙুল দিন। ভালো ছেলে, এভাবেই চুপ করে বসে থাকুন। রাত বাড়লে আমি গাঙ্গুলি বাড়িতে গিয়ে আপনাকে আপনার ঘরে দিয়ে আসবো।